আমাদের আইনে পুলিশকে এই বিষয়ে কোনো ক্ষমতা দেওয়া ছিল না। সেটা আমরা এখন অ্যাড্রেস করতে সক্ষম হয়েছি এবং পুলিশ যেভাবে করে তার ডিজিটাল ডিভাইসের মাধ্যমে গাড়ির অন্যান্য আইন ভাঙলে শাস্তি আরোপ করে, ঠিক সেইভাবে শব্দ দূষণের ক্ষেত্রেও শাস্তিটা আরোপ করতে পারবে। শব্দ দূষণের কারণ আমরা সবাই, শুধু সরকার কেন শব্দ দূষণ করতে পারলো না এই প্রশ্নটা না করে আমরা যার যার জায়গা থেকে যে শব্দ দূষণ করি সেটার ব্যাপারে আমরা সচেতন থাকি। আমরা প্রত্যেকের আপাতত যদি আমরা শুধু হর্নের উপরই মনোনিবেশ করি, আমি পৃথিবীতে আর কোনো দেশ এরকম দেখিনি এই পরিমাণ হর্ন বাজে, কারণে অকারণে। এটা একটা অভ্যাস। সো প্রথম একটা অনুরোধ থাকবে সকলের প্রতি, অভ্যাসটা পরিবর্তন করতে হবে। অভ্যাস পরিবর্তন করুন এবং অভ্যাসের ক্ষেত্রে একটা যুক্তি দেয়া হয় যে এইখানে একই রাস্তায় গাড়ি চলে, ট্রাক চলে, বাস চলে, রিক্সা চলে, সিএনজি চলে, মাঝে মধ্যে ঠেলা গাড়িও চলে, মাঝে মধ্যে ঘোড়ার গাড়িও চলে। মানুষজন নিয়ম না মেনে রাস্তা পার হয়, তখন হর্ন দিয়ে সতর্ক করতে হয়। এগুলো খোঁড়া যুক্তি। অনেক দিন আগে একটা বিজ্ঞাপন দেখেছিলাম যে আমি এইটা দেই বলে ইনকাম ট্যাক্স দেবো না, আমার এই কারণে ইনকাম ট্যাক্স দেবো না। শেষ কথা ছিল যত যুক্তিই তুমি দাঁড় করাও না কেন ইনকাম ট্যাক্স তোমাকে দিতেই হবে। তো শব্দ দূষণের ক্ষেত্রে আমাদের একই কথা থাকবে যে হর্ন আমাদের বন্ধ করতেই হবে। আমরা নিজেরা যদি হর্ন না বন্ধ করি, যত গাড়ি আছে প্রত্যেকটা গাড়ির পিছনে কি একজন করে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাইন করে হর্ন দেওয়া বন্ধ করতে পারবে? এটা তো সম্ভব না। ঢাকাতে নামলে বিমানবন্দরের দরজাটা খুলে বের হলেই যেই পরিমাণ হর্নের শব্দ আসে, রীতিমতো লজ্জা হয়। আমি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে বলবো যে আপনারা নিজেরা একটু দায়িত্ব নেবেন। আপনাদের নিজেদের ওই সামর্থ্য আছে, দেশে এখন সেই আইনটাও আছে, যে আপনারা নিজেরা ভলান্টিয়ার নিয়ে যদি রাখেন এখানটাতে, 1 মাস রাখেন, 1.5 মাস রাখেন, 2 মাস রাখেন, এই তরুণেরা কাজ করতে আগ্রহী। ট্রাফিকে কিন্তু একটা বড় তরুণ গোষ্ঠীকে ট্রেনিং দেয়া হয়েছে, যারা এখন অফিসিয়ালি পার্ট অফ দ্য ট্রাফিক পুলিশ। তাদেরকে নিয়ে আসেন, অন্তত এই জায়গাটুকুনকে শব্দ দূষণ হর্ন মুক্ত করেন। অন্তত আপনার এখানে তো শব্দ দূষণ মুক্ত হবে না, কারণ আপনার বিমান অবতরণ করবেই, কিন্তু হর্ন এইটুকুন জায়গায় যদি আমরা হর্ন মুক্ত করতে না পারি, তাহলে গোটা দেশে এইটার একটা বিরূপ প্রভাব পড়বে। আর এইটুকুন জায়গাকে যদি আমরা একটা উদাহরণ হিসেবে দিতে পারি, যে নেতৃত্ব অবশ্যই আপনি দিতে পারেন, সেটার একটা দৃষ্টান্ত সৃষ্টি করবে। রাত 1টা বলেন, 2টা বলেন, আমাকে রাত 2:30টার সময়ও কেউ কেউ ফোন করেছে, হোয়াটসঅ্যাপ করেছে যে আমি গুলশানে থাকি, আমার বাসার পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, প্রচণ্ড হর্ন বাজিয়ে আমি ঘুমাতে পারছি না। না, হোয়াট ডু আই ডু? মানে একটা প্রতিষ্ঠান হিসেবে কি করব আমি? আমার তো মাত্র 6 জন ম্যাজিস্ট্রেট, 3 জন ঢাকায়, 3 জন ঢাকার বাইরে। সেই ইটভাটাই ভাঙবে, না পলিথিনেই যাবে, নাকি শিল্প দূষণেই যাবে? কিন্তু আমরা যদি সবাই বদলে যাই তাহলে কিন্তু এটা সম্ভব। এবং আজকে আমাদের ডিএমপি থেকে সারোয়ার ভাই যে কথাটা বললেন যে ওনারা এনফোর্সমেন্টের কাজটা শুরু করে দেবেন। রং পার্কিংয়ের জন্য যেরকম করে ফাইন করে, এখন থেকে শব্দ দূষণের জন্য ওরকম করে ফাইন করবে। এই প্রসেসটা কন্টিনিউ করবে। আমরা অনেকে আছি হর্ন না বাজিয়ে ঢাকা শহরে গাড়ি চালাই। আপনারা যখন আজকে ফিরে যাবেন এখান থেকে, আপনাদের প্রতি একটা অনুরোধ, উঠেই ড্রাইভারকে বলবেন আপনি হর্ন বাজাবেন না। তখন তার প্রথম কথা হলো হর্ন না বাজায় গাড়ি চালানো সম্ভব না। তাকে বুঝাবেন যে সম্ভব। হর্ন বাজালে কি হয়? হর্ন বাজালে যে ড্রাইভারদেরই সবচেয়ে বড় ক্ষতি হয়। 65% ড্রাইভার যে ঢাকা শহরে কানে কম শোনে, এটা বুঝাবেন। একটা বাচ্চা যে রিক্সা করে মায়ের সাথে স্কুলে যায়, হর্নের আওয়াজটা তার কানের মধ্যে কীরকম একটা অস্বস্তি সৃষ্টি করে, এইটা এককভাবে কারোর উপর দায়িত্ব দেওয়া যাবে না, এটা জাতিগতভাবে একটা দায়িত্ব নিতে হবে। তো আমি আশা করি আজকে আমাদের পুলিশ বাহিনীর সহায়তায় যে কাজটা আমরা শুরু করলাম, আমি জানি যে আমাদের সারওয়ার ভাইকে পুলিশের মধ্যে বলা হয় যে হি ইজ আ চেঞ্জ মেকার, এবং আমি ওনাকে বলছি যে আমাকে বলেন আমি কি করতে পারি, হোয়াট ইজ ইট দ্যাট আই ক্যান ডু। উনি নিজের থেকে এসে আমাদের ডিজি মহোদয়ের সাথে বসেছেন, একটা কর্ম পরিকল্পনা করেছেন যে আমরা এইখানে, তারপরে গুলশান বনানী বাড়িধারাতে, তারপরে ক্রমান্বয়ে একটা একটা করে নীরব এলাকা কাভার করব। ওনার প্রতি অনুরোধ থাকবে, আমি জানি সামনে নির্বাচন, আপনাদের অনেক ব্যস্ততা, কিন্তু এই হর্নের দূষণ থেকে
এটার যে যন্ত্রণা, এটা থেকে মানুষকে বাঁচাতে হবে। কারো বাসার পাশে কনস্ট্রাকশন হলে সে আমাকে ফোন করতে পারে, কিন্তু শত শত গাড়ি, হাজার হাজার গাড়ি, লক্ষ লক্ষ গাড়ি যদি হর্ন বাজাতে থাকে, সেটা আসলে ইজ আ টাফ জব আনলেস সচেতনতা বাড়ে এবং একই সাথে এনফোর্সমেন্ট বাড়ে। তো এইটা অনেকটা যদিও পয়েন্ট সোর্স, বাট ইমপ্লিকেশনটা হচ্ছে নন পয়েন্ট সোর্সের মতো। এত এত জায়গা থেকে এটা আসছে, এটাকে কন্ট্রোল করাটার জন্য পুলিশ যদি আমাদের সাথে কাজ করে একসাথে এবং ওনারা যদি কন্টিনিউ করেন, ইনশাল্লাহ আমরা একটা সুফল দেখব। একটা প্রশ্ন আসতে পারে যে গত বছর তো শুরু করেছিলেন আপা, থেমে গেলেন কেন? এই প্রশ্নটা নিজেকেও করেন। প্লিজ আস্ক ইউর সেলফ দিস কোয়েশ্চেন, যে আমি কেন তারপরেও হর্নটা বাজালাম? আমাকে তো বুঝিয়ে বলা হলো, তারপরেও কেন আমি হর্নটা বাজালাম? সো আমাদের এটা আপনাদের কাছে ব্যাখ্যা করা দরকার। আমাদের আসলে শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য একটা বড় প্রজেক্ট ছিল। সেই প্রজেক্ট অনেক দিন কাজ করেছে, কিন্তু তার কোনো ফল আমরা দেখিনি। ফলে ওই প্রজেক্টে আমরা আটকে ওইটাকে রিভাইজ করেছি। রিভিশন কিভাবে করলাম? আমরা বিআরটিএ কে কিছু টাকা দিয়ে দিয়েছি। বিআরটিএ ড্রাইভারদেরকে ট্রেনিং দেবে, কারণ ড্রাইভারদেরকে কেউ কোনোদিন বলেই নাই যে হর্ন বাজানো যাবে না, বা হর্ন বাজানো একটা খারাপ জিনিস। তারপরে কিছু কাজ আমরা করছি হচ্ছে এই ক্যাম্পেইন, এবং বাকিটা হচ্ছে এই এনফোর্সমেন্টে আমরা দিচ্ছি। সো আই হোপ ওয়ান্স উই আর নট দেয়ার, Bangladesh police takes it as its responsibility. Legally they have been mandated. ওই লিগ্যাল চেঞ্জটাও আমরা এখন নিয়ে এসেছি। যে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের এই 6 ম্যাজিস্ট্রেট দিয়ে আসলে অসম্ভব। সো যদি পুলিশ যেহেতু রাস্তায় থাকে, ট্রাফিক সার্জন যেহেতু রাস্তায় থাকেন, তারা যেন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এটা একটু হয়তো গোটা দেশে ছড়িয়ে দিতে আমাদের সময় লাগবে, কারণ ডিভাইসটাকে ওইভাবে ইকুইপ করতে হবে। মানমাত্রা মাপবার যন্ত্রগুলো আমরা মাত্র 50টা দিতে পেরেছি, 50টা দিতে পেরেছি। এটা হয়তো আরো বেশি দিতে হবে, বাট আই এম হোপফুল যে উইথ এ কম্বাইন্ড এফোর্ট আমরা ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো। লাস্ট কথাটা হচ্ছে যে যার যার জায়গা থেকে আমাদেরকে অভ্যাস পরিবর্তন করতে হবে। আপনারা যারা গণমাধ্যমে আমাদের গণমাধ্যম থেকে এসেছেন, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা একটু হর্নের নেতিবাচক প্রভাব সম্পর্কে একটা অ্যাওয়ারনেস তোলেন। আপনারা যদি সারাক্ষণ এটা বলেন যে হর্ন বাজানো বন্ধ হলো না, হর্ন বাজানো বন্ধ হলো না, প্লিজ টেক অন দ্য রেসপন্সিবিলিটি অন ইউর সেলফ অলসো। মানুষকে জানান যে কেন হর্ন বাজানো বন্ধ করতে হবে। হর্ন বাজানো বন্ধ হলো না, একটা রিপোর্ট হলো, তাতে কি হলো? তাতে কি হর্ন বাজানো বন্ধ হলো? তাতেও তো বন্ধ হলো না। সো আমরা মানুষকে জানাই যে হর্ন বাজানোর জন্য এই উদ্যোগ নিয়েছে সরকার, আপনাকে কেন হর্ন বাজানো থেকে বিরত থাকতে হবে। এইটার একটু দায়িত্ব নিয়ে আপনারা সকলকে জানাবেন যে হর্ন বাজালে এই শাস্তি হতে পারে। আর হর্ন বাজালে পুলিশ যদি শাস্তি নাও দেয়, পরিবেশ অধিদপ্তর যদি শাস্তি নাও দেয়, আপনার তো শারীরিক, মানসিক, আর্থিক ক্ষতি হয়ে যাচ্ছে। এই জিনিসটা একটু মানুষকে বুঝাতে হবে, এবং হর্ন না বাজিয়েও যে গাড়ি চালানো সম্ভব, ঢাকা শহরেই সম্ভব, এইটা একটু বুঝাতে হবে। আমাদের অভ্যাসটা হয়ে গেছে আমাদের গাড়ির চালকদের হাতটা সবসময় হর্নের উপর থাকে, কিছু দেখবার আগে হর্ন, লাল বাতি সবুজ হওয়ার সাথে সাথে হর্ন। তো এই যে অভ্যাসটা, একটা সম্মিলিত প্রয়াসে আশা করি এটা আমরা কমিয়ে আনতে পারবো, নিয়ন্ত্রণে আনতে পারবো।